এক একটা আয়াত পড়বে, এক এক তালা বিল্ডিং। দুনিয়ায় হয়তো বিল্ডিং দেখো নাই, জান্নাতে আমার মালিক ৬,২৩২ তালা বিল্ডিং এর মালিক একজন হাফেজে কোরআনকে আল্লাহ বানায় দিবে। আল্লাহ মা বাবারে ডেকে বলবে, ও মা বাবা, সন্তানরে হাফেজ বানাইছো, সন্তানের আলেম বানাইছো। দুনিয়ার তুমি খেতে চাও নাই, দুনিয়ার কিছুই চাও নাই, তুমি চেয়েছো তোমার সন্তানটা যেন হাফেজ হবে, আলেম হবে। বড় হইয়া তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। অন্ধকার কবরে চলে যাওয়ার পর এই সন্তানটা বুকটা ফুলেয়া মনটা ভরে যখন সন্তান মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আব্বা আম্মারে মাফ করে দাও। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করি গোলাম, ওই সন্তানের হাত আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ হাফেজের মা বাবার ডেকে বলবে, ও হাফেজের মা বাবা আয় আয়, আমি আল্লাহ আজকে তোদেরকে সম্মান দিব। আল্লাহ তাআলা তাদের মাথায় উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে এমন দুই জোড়া নূরের মুকুট আল্লাহ পরায় দিবেন। নূরের মুকুট পরায় দিবেন, কেমন আলো হবে? দুনিয়ার সুন্দরীরা তারা সুন্দরের প্রতিযোগিতা করে, মাথায় মুকুট পরায় দেয়। আল্লাহ বলেন, আমি আল্লাহর মুকুট কেমন হবে শুনো, আমি আল্লাহর মুকুট কেমন। যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। পয়গম্বর বলেন, সূর্যের আলো পূর্ণিমার চাঁদের আলো যেমন গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, সূর্যের আলোর দিকে তাকায় দেখ, সূর্যের আলোটা উঠার পর গোটা পৃথিবী আলো না অন্ধকার? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। সূর্যের আলো কি আলো না অন্ধকার? এরে বান্দা তাকায় দেখ, আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন দামি মুকুট, এমন দামি এমন দামি মুকুট আমি আল্লাহ আলোকিত মুকুট পরায় দিব। পিতা মাতার মাথার মধ্যে আমি আল্লাহ এমন আলোকিত মুকুট পরায় দিব, যার আলোটা সূর্যের আলোর চাইতে 1000 কোটি গুণ বেড়ে যাবে। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بسنا قديم استی নইনো। আল্লাহ তাআলা আরো কি পড়াইবেন জানেন নাকি? আল্লাহ মুকুট পরানোর পর আমার মালিক আল্লাহ তাআলা 2 জোড়া দামি পোশাক আল্লাহ তাআলা পরায় দিবেন, যেই 2 জোড়া পোশাকের মূল্য আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কেমন পোশাক পরিয়ে দিবেন? যেই দামি পোশাক পরার পর, যেমন দেখো না একটা হিজলা অ্যাডলফ খান কোন রকম একটা মাইয়া মার্কা পোশাক পরিয়া, মাইয়াও না হিজলাও না, এটা কোন জগতের হালুয়া আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর বান্দাই পোশাক পরা মনে করে আমার মতো কাপড় কেউ পরছে, কথা কয় না। হ্যাঁ, কাপড় পরে সিরা লাইছে, কথা কয় না, ঠিক না বে ঠিক? আয়না দিয়া গিয়া দেহ, তোমারে মাইয়াও দেখা যায় না, হিজলাও দেখা যায়।
একটা কাপড় পরছে। আল্লাহ তাআলা কেমন দামি পোশাক আল্লাহ পরায় দিবেন। ভালো করে শুনো হাফেজের মা, ও হাফেজের বাবা শুনো, আল্লাহ এমন 2 জোড়া দামি পোশাক আল্লাহ তাআলা পরায় দিবেন, যেই 2 জোড়া পোশাকের মূল্য পৃথিবীর কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা হবে না। এবার হাফেজের মা বাবাই কি বলবে? ও মালিক বিমা কুসিনা হাযা, আল্লাহ আমি রিকশা চালাই, আল্লাহ আমি লারিস ফ্যাশনে কাজ করি, আল্লাহ আমি ইপিলিয়নে কাজ করি, আমি গার্মেন্টসে কাজ করি, রিকশা চালাই, আমি শ্রমিক। কিন্তু আমার সন্তানটাকে মানহাল পড়াইছি, আমি কোনো কোরআন পড়নেওয়ালা না, আমি কোনো হাফেজ না, আলেম না, আমি বড় কোনো শিক্ষিত না, কিন্তু আল্লাহ আমারে এত বড় মর্যাদা কেন দিলা? আল্লাহ ডাক দিয়া বলবেন লিয়াকজি ওয়ালাদিকুমুল কোরআন, যদিও দুনিয়াতে তুমি কোরআন পড়তে জানতা না, কোরআন তুমি পড়তে জানো নাই, কিন্তু তুমি তোমার সন্তানটাকে হাফেজ বানাইছো, মানহালে পড়াইছো, তোমার সন্তানটাকে কোরআনওয়ালা বানাইছো, তোমার সন্তান আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে হাফেজ হয়ে গেছে, ওই সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, এই জন্য আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ এত ভাগ্যবান বানাইবেন। স্কুল কলেজ ওয়ালা, স্কুল কলেজ পড়াইছো, আল্লাহর কোনো ঘোষণা নাই, যেই সন্তানটারে তুমি বড় ডাক্তার বানাইবা, আমি আল্লাহ নূরের মুকুট বানাই দিব, যেই সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইবা, উকিল ব্যারিস্টার বানাই, আমার আল্লাহর ঘোষণা নাই, নবীর ঘোষণা নাই, কিন্তু বান্দা যদি সন্তানের হাফেজ বানাও, তুমি ভাগ্যবান মা বাবা, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া, জান্নাতি মুকুট পরায়া, জান্নাতি পোশাক পরায়া, দুনিয়ার কোটি কোটি জান্নাতি মানুষের সামনে সবাই দেখবে এটা হাফেজের বাবা। কেমন লাগবে সেদিন? কি আনন্দ লাগবে না? কথা বলে না? জান্নাতে ঘুম নাই, দুনিয়ায় ঘুম আছে, এই যে পড়ে যায় না, এই যে একবার এমনি পড়ে, এমনি পড়ে, জান্নাতে কোনো ঘুম হবে না। সুবহানাল্লাহ। কেন ঘুম নাই জানো? ঘুমাইলে খাওন মিস হয়ে যাবো মিয়া, জান্নাতে খালি খাওন আর খাওন। সুবহানাল্লাহ। নামাজ আসেনি জান্নাতে? কথা কয় না, নামাজ আছে জান্নাতে। আরে জাম নামাজ এনে পড়লে ওদিকে পড়া লাগবো না, আর এনে না পড়লে এদিক গিয়া ডান্ডার বাড়ি ছাড়া কোনো উপায় নাই। কথা কও ঠিক না বে ঠিক? আল্লাহ কয় নামাজ ছাড়াইছস, আয় তোর আমি সোজা করতাছি। কথা ছাড়া মাইর হবে, এই জন্যই তো এমন ফেরেশতা আল্লাহ লাগাই দিবে, ফেরেশতা সোহেও দেখতো না, কানে শুনতো না। বাড়ি কারে কয় দে বাড়ি, চোখেও দেখবে না, কানেও কি শুনবে না। এ ক্ষমতা নিয়ে নিবেন কে? কানে শুনলে মায়া লাগবে। জাহান্নামী ব্যক্তির কান্না কত ভয়ঙ্কর হবে।
কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ এমন ফেরেশতা নিয়োগ করব, ও কানেও শুনবে না আর চোখেও দেখতে পাবে না। সেদিন বোঝা যাবে কোরআনওয়ালারা দামি না তুমি যারা যারা তোমরা বাহাদুরি করেছো, তোমাদের সম্মান সেদিন প্রমাণ হবে। ঠিক না বেঠিক? দুনিয়াতে বড় গলায় কথা বলা যায়, কিন্তু কোরআনটাকে আল্লাহ দিয়েছেন সম্মানের জন্য। যেই মা বাবা কোরআনটাকে সন্তান, নিজের ঔরসজান সন্তানটাকে কোরআনওয়ালা বানাবে, ওই মা বাবার চাইতে ভাগ্যবান পৃথিবীতে একজনও নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। বাদশাহ হারুনুর রশিদ কত বড় একজন বাদশাহ, ছোটখাটো একজন বাদশাহ না, বাংলাদেশ আর আমেরিকা না। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ তাআলা যাদেরকে বিশাল বিশাল রাজত্ব দান করেছেন, তাদের মধ্যে একজন বাদশাহ হারুনুর রশিদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাদশার ছেলে হয়ে তার চলাফেরা ছিল ভিন্ন। তিনি খাইতেন আটার রুটি আর শরীরে জামা কাপড় পরতেন একদম সাধারণ। কিন্তু মন্ত্রী যারা ছিল এরা বলতেছে, বাদশাহ আপনার ছেলে, আপনি তো একজন বাদশাহ, আমরা আপনার মন্ত্রী, আপনার ছেলের চলাফেরা যখন স্বাভাবিক হবে তো তখন আমাদের কাছে এটা খারাপ লাগবে, আমাদের প্রেস্টিজে আঘাত করে যে বাদশার ছেলে এমন। মানুষ বলবে তোমাকে বাদশার ছেলের অবস্থা এমন, তোমরা কোন ধরনের মন্ত্রী আমরা বুঝি না। কথা কও ঠিক না বেঠিক? এই জন্য মন্ত্রীরা বাদশার কাছে অভিযোগ দিছে যে আপনার ছেলেকে বুঝান, ছেলে যেন ভালো জামা কাপড় পরিধান করে এবং ছেলে যেন ভালো খাবার দাবার খায়। এই চলাফেরা এটা আমাদের পছন্দ হয় না, আমাদের মান সম্মানে আঘাত হানে, আমরা এটা সহ্য করতে পারি না। বাদশা ডাক দিয়া বলে, ছেলে তোমার কারণে আমার মন্ত্রী পরিষদ, আমার সচিবালয়, আমার মন্ত্রী পরিষদে, হোয়াইট হাউসে, আমার সংসদে যারা সদস্য আছে তাদের সম্মানে আঘাত হানতেছে। তুমি তোমার চলাফেরাটাকে একটু ঠিক করো। তুমি বাদশার সন্তান, তুমি যেমন তেমন লোকের সন্তান নও, তোমার চলাফেরা হবে একটু ভিন্ন রকম। ছেলে এই কথা শোনা মাত্রই বলে, বাবা তাহলে আমি আপনারে সালামাল কি দিলাম, আমি গেলাম, আমি আপনার এখানে থাকতে পারবো না। বাবাও রাগ করে বলছে, যাও, তোমার মতো ছেলে আমার দরকার নাই। কিন্তু বাবা এই কথা যে বলছে, এটা কি বাবার মনের কথা না মুখের কথা? কথা বলে না। বাবাই রাগ করে কয়, এই বড়া আবু বকর যা, বের হয়ে যা ঘর থেকে। এটা কি আবু বকরের বাবার মুখের কথা না মনের কথা না মুখের কথা? বলছে বের হয়ে যাও। ছেলে রেডি হয়ে গেছে বের হওয়ার জন্য। এখন বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে গিয়া বুঝাইতেছে, তাড়াতাড়ি গিয়া তোমার ছেলেরে থামাও। আমি তো রাগের মাথায় ছেলেকে বলছি বের হয়ে যাইতে, ছেলে তো বের হয়ে যাচ্ছে, সুতরাং তুমি গিয়া তোমার ছেলেকে থামাও। চিন্তা করছে মা আসলে তো থেমে যাবে। মা এসে যখন বুঝাইতেছে, বাবারে তোর বাবা রাগ করে বলছে তুই বের হয়ে যাইস না, বাবাই তো বলছে বের হয়ে যাইস না, তোকে অনুরোধ করে বলতেছি তুই আমাদেরকে ছেড়ে চলে যাইও না, আমার অনুরোধ। ছেলে ডাক দিয়া বলে, মাগো আমাকে তুমি বাধা দিও না, আমি আল্লাহর কোরআন শিখতে যাই, আমি আল্লাহকে পেতে যাই। সুবহানাল্লাহ বলেন। রাজকীয় প্রাসাদে আল্লাহকে পাওয়া যায় না, বাসার পরিবেশে এসি ঘর, কত আরামের ঘর, সবকিছু সারিয়া সন্তান, বড় লোকের সন্তান এখন মাদ্রাসায় পড়াশোনা করে,
বাবায় গাড়ি দিয়া দিয়া যায়, 1 সপ্তাহ পর্যন্ত পড়াশোনা করে, আবার 1 সপ্তাহ পরে নারায়ণগঞ্জ ঢাকা শহরে অনেক আল্লাহর বান্দা এমন আছে, আল্লাহর বান্দাকে গাড়ি দিয়া দিয়া যায়, আবার 1 সপ্তাহ পরে বাবা এসে গাড়ি দিয়া নিয়ে যায়।